الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العباد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खज़ीना ज़ीर कदम आज भी आलम का खज़ीना आशिक मेरा गौरे शहंशाह तो आलम आशिक मेरा गौरे शहंशाह तो आलम मिश्कों से ज़ियादा मुबारक उसका फसीना मिश्कों से ज़ियादा मुबारक उसका फसीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील ख़िसालिही सल्लु अलैहि व आलिहि मौजूद सत्ता करें अल्हम्दुलिल्लाह मौजूद शायद अल्हम्दुलिल्लाह माया ताकि जाने ना अल्हम्दुलिल्लाह अल्लाह ताला शुक्र अल्लाह ताला আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের পরকাল সুন্দর করার লক্ষ্যে পরকালের জীবনটা কিভাবে সুন্দর হয় কবরটা কিভাবে আলোকিত হয়
আব্বা আম্মার কবর কিভাবে আলোকিত হয়, বাবা মার কবরে কিভাবে জান্নাতের বাগান বানানো যায়, আমি নিজে কিভাবে সুন্দর হতে পারি, সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আমাদের আজকে দোয়ার আয়োজন। যেই দোয়াতে অনলাইন এবং অফলাইন সশরীরে প্রায় লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও গতবার গিয়েছি, আমিও ফজর করে গেছি, কালকে রাত্রে প্রায় 12:30 আসছি। তো আসলে এটা এমন একটা জায়গা যেখানে গেলে বোঝা যায় যে আসলে এটা কি একটা জায়গা। বিশেষ করে সবচাইতে বেশি ভালো লাগার একটা মুহূর্ত হচ্ছে ফজরের আগে, ফজর নামাজের আগে, যখন ফজর আজান হওয়ার আগে তাহাজ্জুদের জন্য জাগায় দেয়, তখন আল্লাহর বান্দারা ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ে যখন, কারণ এটা এমন একটা জায়গা যেখানে বাড়ি গাড়ি নারী মোহাম্মদ কিছু নেই, নিচনে মাটি, উপরে খোলা আকাশ, চারিদিকে ঠান্ডা আসে। যখন মানুষ সুখে থাকে তখন আল্লাহর নাম ভুলে যায়, কথা বলে ঠিক কিনা? আর যখন একটু কষ্টে থাকে তখন মানুষ আল্লাহর নাম স্মরণ করে বেশি। আল্লাহর নাম স্মরণ করে কি বেশি? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাজপ্রাসাদের সিংহাসনের ভিতরে, বালাখানার ভিতরে শুয়ে আছে। মধ্যরাত হঠাৎ তার বালাখানার ছাদের উপর কে জানি খটখট করে আওয়াজ করতেছে। রাজপ্রাসাদ থেকে আওয়াজ, কে তুমি যুবক? এত সিকিউরিটি ভেদ করে তুমি কিভাবে আমার রাজপ্রাসাদ বালাখানার ছাদে আসলা? কে যুবক, তুমি কিভাবে আমার বালাখানার ছাদে আসলা? যুবক ছাদ থেকে আওয়াজ দেয়, আমি তুমি এই রাজপ্রাসাদের ছাদের উপর এত সিকিউরিটি ভেদ করে কেন আসলা? বলে, রাজপ্রাসাদের রাষ্ট্রীয় কোষাগারের একটি উট হারানো গিয়েছে, আর ওই উটটি খোঁজ করার জন্য আমি রাজপ্রাসাদের বালাখানার ছাদের উপর আমি খোঁজার জন্য এসেছি। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাজপ্রাসাদের ওই যুবককে লক্ষ্য করে বলতেছে, রাষ্ট্রীয় কোষাগারের উট হারাইছে, তুমি অন্য জায়গায় খোঁজ করবা, হয়তো বাগানে খোঁজ করবা, হয়তো জঙ্গলে খোঁজ করবা, হয়তো বিল বা চকের ভিতরে খোঁজ করবা, হয়তো বা পাহাড়ে খোঁজ করবা, যে জায়গায় ঘাস পাওয়া যায় ওই জায়গায় খোঁজ করবা। তুমি কেন রাষ্ট্রের বালাখানার ছাদের তুমি উপরে খোঁজ করার জন্য আসছো? এখানে তো উট পাওয়ার কথাই নয়, আর এখানে তো কোনো ঘাসের ব্যবস্থাও নাই, তাহলে তুমি কেন এই বালাখানার উপরে উট খোঁজ করার জন্য আসছো? তুমি তো একটা বেওকুফ গাধা, তুমি তো একটা গাধা, তুমি একটা বেওকুফ, তুমি একটা পাগল। বালাখানার ছাদ থেকে উত্তর আসলো, ইব্রাহিম, আমি যুবককে আপনি পাগল বলছেন, গাধা বলছেন, বেওকুফ বলছেন না। ইব্রাহিম বিন আদহাম, আমি যুবক বেওকুফ নয়, বরং আপনি ইব্রাহিম বিন আদহাম বলেন সবচেয়ে বেওকুফ। বলে, কিভাবে বেওকুফ? বলে, ইব্রাহিম বিন আদহাম, আপনি বলেছেন রাষ্ট্রীয় কোষাগার উট হারানো গিয়েছে, উট পাইতে হলে খোঁজ করতে হবে জঙ্গলে বা পাহাড়ে বা ক্ষেতের ভিতরে খোঁজ করতে হবে যেখানে ঘাস আছে, তাছাড়া অন্য জায়গায় পাওয়া যাবে না। আমিও বলতেছি কথা আপনার রাইট, কথা আপনার ঠিক আছে, কিন্তু
কিন্তু আমি যেহেতু সাদের খোঁজ করতেছি বিধায় আমাকে যৌতুক বলছে। আমিও বলতেছি আপনি আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে কখনো পেতে হলে সিংহাসনের বালাখানায় বসিয়া, রাজপ্রাসাদের বালাখানায় বসিয়া, রাজপ্রাসাদের সিংহাসনের তোষক আর জাসিমের ভিতরে বসিয়া রবকে কখনোই পাওয়া যায় না। হযরতে ওমর একদিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজির। আয়েশা দেখতেছে হুজুর ইবাদতে মগ্ন, সামান্য আরাম করতেছিলেন।